প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি ডক্টর মোহাম্মদ রেজাউল হক, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, রাজুক উত্তরা মডেল কলেজ। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টি পড়াবো সেটি হলো অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি, শনাক্তকরণ এবং তাদের বিক্রিয়া সমূহ। তো প্রথমেই যাব অ্যালডিহাইড এবং কিটোনে। আমরা আগে যখন নামকরণ পড়েছিলাম তখন আমরা অ্যালডিহাইড এবং কিটোনের কার্যকরী মূলক এবং কার্যকরী মূলকের গাঠনিক সংকেত এবং তাদের নামকরণ পড়েছিলাম। তারপরও আমি বলি এটি হলো অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO এবং তার গাঠনিক সংকেত এটা, এবং এটা CO কিটোনের কার্যকরী মূলক, তার গাঠনিক সংকেত এটা। অ্যালডিহাইডের কার্যকরী মূলকের নাম অ্যালডিহাইড মূলক এবং কিটোনের কার্যকরী মূলকের নাম কিটোনিক বা কার্বনিল মূলক। তো অ্যালডিহাইড এবং কিটোন প্রস্তুতি করার জন্য আমাদের যেটা দরকার, প্রথমে জেনে নিতে হবে যে অ্যালকোহলকে থেকে আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। তো একটা বেসিক ইনফরমেশন আছে যে অ্যালকোহলকে তুমি যদি জারণ করো তাহলে অ্যালডিহাইড অথবা কিটোন পাবে, এবং অ্যালডিহাইড বা কিটোনকে যদি তুমি জারণ করো তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাবে। ঠিক আছে? তো এখন আবার উল্টা করে যদি এই কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করো তাহলে অ্যালডিহাইড বা কিটোন পাবে, তাকে যদি বিজারণ করো তাহলে অ্যালকোহল পাবে। এই বিষয়টা আমাদের মাথায় থাকতে হবে। ঠিক আছে? এখন আমরা মনে করো যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড পাবো বা কিটোন পাবো, দেখি কোনটা হয়। মনে করো এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, একে যদি জারণ করো, কিভাবে জারক পদার্থ কি নিব? পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করলে এখানে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। সেই জাইমান অক্সিজেন কি করবে জানো? 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড তৈরি করবে। বাট আমাকে যদি বলে অ্যালডিহাইড প্রস্তুত করো তাহলে আমি এতটুকু রাখবো, আর যদি বলে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করো তাহলে আবার আরেক ধাপ যাবো, এই পর্যন্ত যাব। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে 1 ডিগ্রি অ্যালকোহলকে যখন জারণ করব তখন সে কিন্তু অ্যালডিহাইড তৈরি করবে। এখানে যে কয়টা কার্বন থাকবে অ্যালডিহাইডের ঠিক সেই কয়টা কার্বনই থাকবে। আবার এই অ্যালডিহাইডকে থেকে যদি আমি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে চাই, তাকে যদি জারণ করো তাহলে এখানে যে কয়টা কার্বন এই জায়গায় সেই কয়টা কার্বনই আছে। তাহলে আমাকে অ্যাসিড তৈরি করতে বললে এই পর্যন্ত আসবো, অ্যালডিহাইড তৈরি করতে বললে এই পর্যন্ত আসবো। এখন যদি সেকেন্ডারি অ্যালকোহলের কথা বলে, সেকেন্ডারি অ্যালকোহলকে যদি একইভাবে জারণ করা যায়, কিটোন পাবো। ঠিক আছে? তো কিটোন পেলাম, সেই কিটোনকে যদি আবার জারণ করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। কিটোন তৈরি বললে এই পর্যন্ত আসবো, কার্বক্সিলিক অ্যাসিড বললে এই পর্যন্ত আসবো। তবে এই কিটোন থেকে যদি কার্বক্সিলিক অ্যাসিড আসি তাহলে এখান থেকে এখানে আসলে দেখা যাবে যে একটা কার্বন কমে গেছে। দেখো এখানে 3 কার্বনের কিটোন, বাট অ্যাসিডটা হয়ে গেছে 2 কার্বনের। খেয়াল করছো? আবার অ্যালকোহলকে 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারণ করো প্রথমে কিটোন পাবা, এই অ্যালকোহল থেকে কিটোনে আসলে এখানে একটা কার্বন কমে গেছে। আবার এই কিটোনকে জারণ করে যদি অ্যাসিড তৈরি করি সেখানেও আর একটা কার্বন কমে যায়। তার মানে এই বিষয়টা খুব খেয়ালে রাখতে হবে যে 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাবো, একটা কার্বন কমে যাবে। কিটোনকে আবার জারণ করলে অ্যাসিড পাবো, সেখানেও আর একটা কার্বন কমে যাবে। এখন অন্যান্য পদ্ধতিতেও আমরা অ্যালডিহাইড কিটোন তৈরি করতে পারি। যেমন 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে যদি কপার চূর্ণ যোগ করে 250 থেকে 300 ডিগ্রি তাপমাত্রায় হিট দিই তাহলে কিন্তু আমরা অ্যালডিহাইড পাবো বা কিটোন পাবো। এটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলের ভেপারকে বাষ্পকে যদি 250 ডিগ্রি তাপমাত্রায় কপার চূর্ণের উপস্থিতিতে জারণ ঘটানো হয়, বিক্রিয়া ঘটানো হয়, তাহলে কিন্তু অ্যালডিহাইড পাবো। এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, তাকে 2 ডিগ্রি থেকে আমরা কিটোন পাবো। এর যদি বাস্তব এক্সাম্পলে যায়, এটা 3 কার্বনের একটা অ্যালকোহল প্রোপানল, তার বাষ্প নিয়ে তার মধ্যে কপার চূর্ণ দিয়ে 300 ডিগ্রি তাপমাত্রায় 573 ক্যালভিন মানে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট করলে এখানে যে কয়টা কার্বন সেই কয়টা কার্বনের অ্যালডিহাইড তুমি পাবে। ঠিক একইভাবে এই যে প্রোপানল 2 অর্থাৎ সেকেন্ডারি অ্যালকোহলকে যদি বিক্রিয়া ঘটাও কপার চূর্ণের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিটোন পেয়ে যাবা। আবার আমরা মিথানেল বা ফর্মালডিহাইড আমরা অন্যান্য পদ্ধতিতেও তৈরি করতে পারি। যেমন এখানে অন্য পদ্ধতি মানে এখানে অক্সিজেন যোগ করব, এই জায়গাগুলোই অক্সিজেন যোগ করা হয় নাই। কপার চূর্ণ আছে ঠিকই,
মিথানল ভ্যাপারও আছে, কিন্তু এই জায়গায় অক্সিজেন ছিল না, আর এই জায়গায় আমরা অক্সিজেন অ্যাড করেছি আর একটু তাপমাত্রা বেশি দিয়েছি। এখানে সাইড প্রোডাক্ট হাইড্রোজেন ছিল, এখানে সাইড প্রোডাক্ট পানি হবে, আর কোনো পার্থক্য নাই। যেহেতু এটা 1 কার্বনের অ্যালকোহল, 1 কার্বনের অ্যালডিহাইড তৈরি হলো, সাইড প্রোডাক্ট হিসেবে পানি পাইলাম। এখন 1 কার্বনের অ্যালকোহল না নিয়ে যদি 2 কার্বনের অ্যালকোহল নিই, 2 কার্বনের অ্যালডিহাইড হবে। তবে এক্ষেত্রে কপারের পরিবর্তে সিলভার গুঁড়া নিলেও বিক্রিয়াটি হবে, প্রোডাক্ট পাওয়া যাবে। ঠিক আছে, এখন আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা খুব মনে রাখতে হবে, প্রায় পরীক্ষায় আসে যে তুমি কিভাবে জৈব যৌগে কার্বনিল মূলকের উপস্থিতি প্রমাণ করবে। তো এখানে আমি কি লিখেছি যে একটা পরীক্ষণীয় জৈব যৌগ, পরীক্ষণীয় জৈব যৌগ মানে অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, বা অন্য কিছু হতে পারে। তার মধ্যে এই যৌগটার নাম হইল 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন যদি যোগ করো, এই হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলে এখানে পানি তৈরি হবে, আর এখানে একটা কমলা বা হলুদ বর্ণের অধক্ষেপ তৈরি হবে, রঙিন অধক্ষেপ। যদি অধক্ষেপ তৈরি করে তাহলে বুঝবো যে এর মধ্যে কার্বনিল মূলক ছিল। কার্বনিল মূলক মানে যৌগটি হয় অ্যালডিহাইড অথবা কিটোন। এটার নাম হইল 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। যখন এর সাথে যুক্ত হবে তখন নাম হবে হাইড্রাজোন। মনে করো এটা ইথানল, এখানে একটা CH3, এখানে যদি হাইড্রোজেন দিয়ে দিই তাহলে এটার নাম হবে ইথানল। ইথানল যদি এর সাথে বিক্রিয়া করে, এই প্রোডাক্টের নাম হবে ইথানল 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন। মনে থাকবে, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোনেরও নাম হবে এবং হাইড্রাজিনটা হাইড্রাজোন হয়ে যাবে। আমি যেভাবে বললাম সেভাবে তুমি লিখতে পারো, অথবা এখানে যেভাবে আছে সেভাবেও তুমি লিখতে পারো। তাহলে কি লিখবা? একটি পরীক্ষা নলে সামান্য জৈব যৌগ নিয়ে তাতে অ্যালকোহলে দ্রবীভূত করা হয়, অথবা দ্রবণে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বিকারক যোগ করা হয়। যোগ করে এখন দেখি আমরা অবজারভেশন কি, আমরা কি দেখলাম? হলুদ বর্ণের হাইড্রোজেন যৌগ অধক্ষিপ্ত হইল, এই বিক্রিয়াটা দিলা। তারপর তোমার সিদ্ধান্ত কি হলো? পরীক্ষণীয় জৈব যৌগে কার্বনিল মূলক উপস্থিত। কার্বনিল মূলক মানে কি? হয় অ্যালডিহাইড অথবা কিটোন। এখন তোমাকে যদি বলে যে জৈব যৌগে কিভাবে অ্যালডিহাইডের উপস্থিতি প্রমাণ করবে, তাহলে এইভাবে লিখবে যে নিম্নের বিক্রিয়া সমূহের মাধ্যমে বা নিম্নের পরীক্ষার মাধ্যমে অ্যালডিহাইডের উপস্থিতি প্রমাণ করা যায়। 1 নম্বরে লিখবে কার্বনিল মূলক শনাক্তকরণ, এখানে যতটুকু আছে হুবহু লিখবে। তারপরে লিখবে অ্যালডিহাইডের নিশ্চিত পরীক্ষা। তো পরীক্ষা আছে 2টা, একটা টলেন বিকারক পরীক্ষা আর একটা হইল ফেলিং দ্রবণ পরীক্ষা। একটা পাত্রে সিলভার নাইট্রেট নিয়ে তার মধ্যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দাও, এই জাতীয় একটা যৌগ তৈরি হবে, অনেকটা জটিল আয়ন। এই আয়নটাকে, এই ডাই অ্যামিনো সিলভার আয়ন, এটাকে বলা হয় টলেন বিকারক। এই টলেন বিকারকের মধ্যে অ্যালডিহাইড যোগ করলে কি হবে? অ্যালডিহাইড নিচে জারিত হবে এবং একে বিজারিত করবে। বিজারিত করে সিলভার অধক্ষেপ তৈরি করবে, টেস্ট টিউবের গায়ে নিচের দিকে চকচক করবে, যেভাবে আয়না চকচক করে। যদি এরকম টেস্ট টিউবের নিচে এরকম চকচক করা অধক্ষেপ তৈরি হয় টেস্ট টিউবের গায়ে, তাহলে বুঝবো যে এটা অ্যালডিহাইড। আর যদি বিক্রিয়া না দেয় তাহলে কিটোন। আর এখানে একটু বলে রাখি, এটা জারিত হয়ে অ্যাসিড হবে, এখানে 2 কার্বনের অ্যালডিহাইড, 2 কার্বনের অ্যাসিড হবে। যেহেতু এখানে অ্যামোনিয়া তৈরি হয়, সেই অ্যামোনিয়া যেহেতু ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া লবণ তৈরি করবে। ঠিক আছে, আরেকটা টেস্টের মাধ্যমেও করা যায় যে ফেলিং দ্রবণ, কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণ, এটাকে ফেলিং দ্রবণ। তার মধ্যে অ্যালডিহাইড দিলে অ্যালডিহাইড এই ফেলিং দ্রবণকে বিজারিত করে কিউপ্রাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি করবে। লাল অধক্ষেপ খুব সহজে চোখে দেখা যায়। যদি লাল অধক্ষেপ তৈরি করে তাহলে বুঝবে অ্যালডিহাইড, আর যদি না তৈরি করে তাহলে কিটোন। বোঝা গেল? আর এটা জারিত হবে, অ্যাসিড হবে, 2 কার্বনের অ্যাসিড, কিন্তু অ্যাসিড থাকতে পারবে না দ্রবণে, ক্ষার আছে, অ্যাসিডের লবণ হবে। তাহলে এইভাবে আমরা অ্যালডিহাইড বলো বা কিটোনে বলো তার উপস্থিতি প্রমাণ করতে পারি। এখন তোমাকে যদি বলে যে কিটোনের উপস্থিতি প্রমাণ করো, তাহলে বলবা যে নিম্নরূপে কিটোনের উপস্থিতি প্রমাণ করা যায়। প্রথমে কার্বনিল টেস্ট, এখানে যা আছে হুবহু লিখবা, তারপর লিখবা অ্যালডিহাইড নিশ্চিতকরণ পরীক্ষা, এইটা লিখবা। এই জায়গায় একটা কিটোন দিয়ে এখানে লিখবা যে কোনো সিলভার দর্পণ তৈরি হয় না, সুতরাং কিটোনের উপস্থিতি প্রমাণ করে। অথবা আরেকটা টেস্ট তুমি দিতে পারো, ফেলিং দ্রবণ পরীক্ষা, এখানে একটা কিটোন দিয়ে এইটা দিয়ে বলবা যে কোনো লাল অধক্ষেপ দেয় না, তার মানে কিটোনের উপস্থিতি নিশ্চিত হয়ে গেল। এরপরে আসো হ্যালোফর্ম বিক্রিয়া।
হ্যালোফর্ম বিক্রিয়া আসলে ওই সকল যৌগ দিবে, অর্থাৎ ওই সকল অ্যালডিহাইড বা কিটোন দিবে যাদের কাছে এই রকম অ্যাসিটো গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন। এই গ্রুপটার নাম অ্যাসিটো গ্রুপ অথবা ইথানয়েল গ্রুপ। যে সকল অ্যালডিহাইড বা কিটোনে এরকম অ্যাসিটো গ্রুপ থাকবে তারা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে এটা হতে পারে এই গ্রুপটা আছে, দেখো এখানে আরেক জায়গায় হাইড্রোজেনও হতে পারে, আরও হতে পারে। তাহলে কি হবে, এইটা ভাঙবে, ভেঙে এখানে কি হবে, 3টা হাইড্রোজেন সরে গিয়ে 3টা হ্যালোজেন আর একটা হাইড্রোজেন বসবে, এরকম ক্লোরোফর্ম তৈরি হবে। ঠিক আছে, আর বাকিটুক মিলে তোমার অ্যাসিড হবে। আর আর কার্বনের সাথে এক কার্বনের অ্যাসিড, সেটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ, আর এখানে সোডিয়াম হ্যালাইড এবং পানি তৈরি হবে। এখন আমরা একটা বাস্তব এক্সাম্পলে যাই, যে এটা একটা এক কার্বনের অ্যালডিহাইড, বাট সেখানে দেখো অ্যাসিটো গ্রুপ আছে। তার মধ্যে যদি আমরা আয়োডিন যোগ করি, এই 3টা হাইড্রোজেনকে সরাই দিয়ে ট্রাই আয়োডো ইথানল তৈরি করবে। কেন এটার নাম হইলো এরকম, এটার নাম ইথানল, তাহলে এটার নাম হবে ট্রাই আয়োডো ইথানল। এই ট্রাই আয়োডো ইথানলের মধ্যে যদি ক্ষারের জলীয় দ্রবণ দাও, এই বন্ধনটা ভেঙে এখানে একটা হাইড্রোজেন আসলে আয়োডোফর্ম তৈরি হবে। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া, আমি ক্লোরোফর্ম বানাতে চাই, তাহলে আমি এইটা নিব, ক্লোরিন যোগ করব ইথানলের সাথে, যোগ করলে কি হবে, এই 3টা হাইড্রোজেন সরাই দিয়ে ট্রাইক্লোরো ইথানল তৈরি হবে। তার মধ্যে ক্ষার যোগ করলে ক্লোরোফর্ম হবে। এখন তুমি বলতে পারো যে স্যার এই দুইটা কেন দিলাম, আমার ক্লোরোফর্ম তৈরি করতে লাগে একটা ক্লোরিন এবং একটা ক্ষার। এটা ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারের মধ্যে যদি আমি পানি যোগ করি খুব সহজে ক্ষার এবং ক্লোরিন তৈরি হয়। তাহলে বলতে পারো এই বিক্রিয়াটাই কেন হইলো। আমরা কি বলছিলাম আগে, যে সকল অ্যালডিহাইড বা কিটোনে অ্যাসিটো গ্রুপ থাকবে তারাই কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। আমার ইথানলে কি এরকম অ্যাসিটো গ্রুপ আছে? নাই। তাহলে কেন আমরা ইথানল দিয়ে তৈরি করতেছি? ইথানল কি করে জানো, প্রথমে বিক্রিয়ার শুরুতে এই ক্লোরিন দ্বারা জারিত হয়ে ওই রকম যৌগ তৈরি হয় যেখানে তৈরি হয়েছে, এটার নাম হইল ইথানেল বা অ্যাসিটালডিহাইড। তাহলে এখানে দেখো অ্যাসিটো গ্রুপ আছে, প্রথমে বিক্রিয়ার প্রথমে এটা তৈরি হয়, তারপরে সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এটার নাম ক্লোরাল বা ট্রাইক্লোরো ইথানল, তার সাথে ক্ষার যোগ করে এরকম ক্লোরোফর্ম তৈরি করে। এখন তোমাকে যদি বলে হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত কি, তাহলে শর্ত বলবা যে সকল কার্বনিল যৌগে এরকম অ্যাসিটো গ্রুপ বিদ্যমান তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তারপরে এই বিক্রিয়াটা তুমি দিয়ে দিলা। আবার বলতে পারো অনেক যৌগ আছে, বিশেষ করে অ্যালকোহল, যাদের অ্যাসিটো গ্রুপ নেই কিন্তু বিক্রিয়াকালীন পরিবেশে এরকম অ্যাসিটো গ্রুপ যুক্ত কার্বনিল যৌগে পরিণত হয়, তারাও হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, যেমন বিভিন্ন ধরনের প্রাইমারি সেকেন্ডারি অ্যালকোহল। এটা বলার পরে এই এক্সাম্পলটা দিলেই হবে, যেমন এটা 1 ডিগ্রি একটা অ্যালকোহল জারিত করে প্রথমে ওই কার্বনিল যুক্ত অ্যাসিটো গ্রুপ যুক্ত কার্বনিল যৌগ বা অ্যালডিহাইডে পরিণত হয়েছে, সেই জন্য এটাকে দেওয়া যাবে। এখানে একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, সেটা হইল ক্যানিজারো বিক্রিয়া। কি, যে সকল অ্যালডিহাইডে আলফা কার্বনে কোনো হাইড্রোজেন থাকে না তারা কিন্তু এইরকম ক্যানিজারো বিক্রিয়া দেয়। তো এটা তার কার্যকরী মূলক। এটা যদি কার্যকরী মূলক হয়, কার্যকরী মূলকের প্রথম কার্বনটা, কার্যকরী মূলক বাদ দিয়ে প্রথম কার্বনটাকে বলা হয় আলফা কার্বন। তাহলে দেখো এটা আলফা কার্বন, এখানে তো আলফা কার্বন নাই, এটা কার্যকরী মূলক। তারপরের কার্বনটা হলো আলফা কার্বন, আলফা কার্বনই নাই, তো আলফা হাইড্রোজেন আসবে কি করে? তাহলে যে সকল অ্যালডিহাইডে এরকম আলফা কার্বনে হাইড্রোজেন নাই তারা কিন্তু তাদের 2টা অণু গাঢ় ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে একটা জারিত হয়, একটা জারিত হলে অ্যাসিড হবে। তো যেহেতু ক্ষার আছে, অ্যাসিডের লবণ, আর একটা বিজারিত হয়ে কি হবে, অ্যালকোহলে পরিণত হবে। তাহলে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে বলা হয় ক্যানিজারো বিক্রিয়া। যেমন বেনজালডিহাইড, বেনজালডিহাইড এখানে যদি একটা ফিনাইল গ্রুপ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তার আলফা কার্বনে কোনো হাইড্রোজেন থাকে না, সেও কিন্তু এরকম ক্যানিজারো বিক্রিয়া দেয়। এরপরে আসো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা ঠিক ক্যানিজারো বিক্রিয়ার উল্টা, কারণ এই জায়গাটায় দেখো আলফা কার্বনও আছে, আলফা কার্বনে হাইড্রোজেন আছে। তাহলে এখানে শর্ত কি হবে, যে সকল কার্বনিল যৌগে বা অ্যালডিহাইড বা কিটোনে আলফা কার্বনে হাইড্রোজেন বিদ্যমান তাদের 2টা অণু পরস্পরের সাথে বিক্রিয়া করে এই যে অ্যালডল প্রোডাক্ট তৈরি করবে, এই বিক্রিয়াকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলে। আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই যৌগ মানে তো এই যৌগ CH3CHO, এটা একই জিনিস, একটু ভেঙে লেখা হয়েছে। তোমরা জানো যে এখানে সিও আছে, এখানে ডেল নেগেটিভ হয়, ডেল পজিটিভ,
এই অণুটাকে এইখানে দেখাইলাম, এখানে CH2 একটা হাইড্রোজেন মিলে CH3 হয়। তাহলে কি হবে জানো, এই হাইড্রোজেনটা এখানে ইলেকট্রন বাদ দিয়ে প্রোটন আকারে এখানে যোগ হবে, তাহলে OH তৈরি হয়ে গেল। আর এইখানে যে দুইটা ইলেকট্রন থাকলো কার্বন হাইড্রোজেনের মাঝে, এই দুইটা ইলেকট্রন দিয়ে এই কার্বন এই কার্বনের সাথে যুক্ত হবে, এই যেখানে যুক্ত হয়ে গেছে। তাহলে এখানে যে প্রোডাক্টটা আমরা পাইলাম, দুইটা কার্যকরী মূলক আছে, একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বলা হয় অ্যাল, আর অ্যালকোহলকে বলা হয় অল। যেহেতু দুইটায় আছে অ্যাল এবং অল, এদের একত্রে বলা হয় অ্যালডল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অ্যালডল প্রোডাক্ট তৈরি করতে পারি। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা গাঢ় বা 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, এটা কিন্তু খুব লঘু দ্রবণ। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের একটু আয়ত্তে আনতে হবে, পরীক্ষায় আসে এটা। হ্যাঁ, এখন এরপরে আমরা যে টার্মটা পড়বো কার্বক্সিলিক অ্যাসিড, তোমরা জানো এটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক, তার গাঠনিক সংকেত এটা। কেনই বা আমরা এই যৌগটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলি, কারণ এটা জলীয় দ্রবণ এরকম প্রোটন বা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে, এই জন্য আমরা এদেরকে অ্যাসিড বলি। এখন এই যে অ্যাসিড, এর অ্যাসিডের তীব্রতা বাড়ানো বা কমানো যায় কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যাসিডের যে অ্যালকাইল গ্রুপ থাকে সেই গ্রুপে যুক্ত বিভিন্ন ইলেকট্রন ত্যাগী বা গ্রহণকারী বিভিন্ন গ্রুপের উপর। যেমন তোমরা জানো যে এটা একটা অ্যালকাইল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আছে, সে কি করে, ইলেকট্রন দান করে। দান করলে কি হবে, সেই ইলেকট্রন এখানে আসে, এই জায়গায়ও আসে, ফলে এই জায়গায় ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। ইলেকট্রন ডেনসিটি বাড়লে এই বন্ধনটা তীব্র শক্তিশালী হয়ে যায়। শক্তিশালী হলে এখান থেকে প্রোটন ভাঙতে চায় না, এই কারণে কিন্তু এটা দুর্বল অ্যাসিড হয়। যেমন এটা বলা হয়েছে এখানে আর এর জায়গায় এখানে ওয়াই দেওয়া হয়েছে, ইলেকট্রন দিচ্ছে, সেই ইলেকট্রন এখানে আসতেছে, সেই ইলেকট্রন এখানে আসবে, ফলে এখান থেকে কি হবে, প্রোটন ভাঙাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য এইটা হবে দুর্বল অ্যাসিড। এখন এই কারণে যদি মনে করো যে এখানে আর এর জায়গায় যদি দুইটা মিথাইল থাকে, যেটা যেমন আর মানে মিথাইল, সেটা একটু দুর্বল অ্যাসিড। যদি ইথাইল থাকে আরো দুর্বল অ্যাসিড। আইসোপ্রোপাইল থাকে যদি তাহলে এটা আরো দুর্বল। এই গ্রুপ থাকলে এটা আরো দুর্বল অ্যাসিড হবে। বাট এইটার চাইতে, অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের চাইতে মিথানোয়িক অ্যাসিড কিন্তু আরেকটু শক্তিশালী অ্যাসিড হবে। মিথানোয়িক অ্যাসিডকে ডিস্টার্ব করার মতো, ইলেকট্রন দেওয়ার মতো কেউ নাই। যেমন এখানে যদি আমরা একটু দেখতে পারি, তোমরা একটু খেয়াল করো যে এটা মিথানোয়িক অ্যাসিড, এটা ইথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডে ইলেকট্রন দেওয়ার মতো কেউ নাই, ফলে এই যে বন্ধনটা, এই বন্ধন যেমন আছে তেমনই থাকে, প্রোটন সহজে ভেঙে যেতে পারে। যখনই মিথাইল গ্রুপ যোগ হয়, এই জায়গায় কি করে, ইলেকট্রন ডেনসিটি বাড়ে, এখানে বাড়ে। আর ইলেকট্রন ডেনসিটি বাড়লে এই বন্ধনটা ভাঙতে চায় না, সেই জন্য দুর্বল হয়ে যায়। তাহলে মিথানোয়িক অ্যাসিডের চাইতে ইথানোয়িক অ্যাসিড দুর্বল, ইথানোয়িক অ্যাসিডের চাইতে প্রোপানোয়িক অ্যাসিড আরো দুর্বল। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা ঘটতে পারে যে এই যে আলফা কার্বন, এটা কার্যকরী মূলক। আলফা কার্বনে যদি এরকম ইলেকট্রন গ্রাহী, ইলেকট্রন গ্রহণ করে এরকম যদি কোন গ্রুপ থাকে, ক্লোরিন, ফ্লোরিন, হ্যালোজেন, এইগুলো তারা কিন্তু ইলেকট্রন টেনে নেয়। ইলেকট্রন টানতেছে, দেখো খেয়াল করে, ইলেকট্রন আসতেছে, ইলেকট্রন, এই ইলেকট্রন চলে আসে। তো এই অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রন যদি চলে আসে, এখান থেকে সহজে প্রোটন বিচ্যুত হয়। আর প্রোটন বিচ্যুত হলে সেটা খুব শক্তিশালী অ্যাসিড হয়, সহজে যে প্রোটন দ্রবণে দিতে পারে, সেটা তীব্র অ্যাসিড। এখন এটা আবার ক্লোরিনের জায়গায় যদি ফ্লোরিন দিই, আরেকটু তীব্র অ্যাসিড হবে। অর্থাৎ যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেটা বেশি তীব্রতর হবে। এবং এখানে যদি আমরা 3টা ক্লোরিন দিয়ে দিই, দেখো 3টা, যেখানে CH3 ছিল না, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে, তাহলে কি হবে, এই জায়গাটায় ইলেকট্রনকে প্রায় টেনেই নিয়ে যাবে, খুব সহজে এখানে প্রোটন বিচ্যুত হবে। এবং দেখা গেছে যে এর তীব্রতা এত বেশি, এখানে লেখা আছে যে ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিডে 3টি ক্লোরিন পরমাণু থাকায় আয়নীকরণ এত অধিক হয় যে এর অম্লত্ব শক্তিশালী অ্যাসিড হাইড্রোক্লোরিক সালফ্রিক অ্যাসিডের সাথে তুলনীয়। ঠিক আছে, এতটা তীব্র হয়। এবং দেখা গেছে প্রায় 80 গুণ বেড়ে যায় ইথানোয়িক অ্যাসিডের চাইতে। ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিডের তীব্রতা প্রায় 80 গুণ বেড়ে যায়। ঠিক আছে, আবার উল্টা কথা এখানে দেখানো হয়েছে, যেটা একটু আগে আলোচনা করলাম, যে এই ইলেকট্রন দেয়, এ দেয়, এ দেয়, এটা নিয়ে আমরা আলোচনা করলাম, এটা নিয়ে আর আলোচনা করতে চাই না। এখন আবার ইলেকট্রন যদি কেউ টানে, সেটাও দেখাইলাম একটু আগে, ইলেকট্রন টানলে ইলেকট্রন গুলো চলে আসে। হ্যাঁ, তো
তো মনে করো এখানে ফ্লোরিন যদি থাকে এর তীব্রতা একটু বেশি হবে, কারণ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ক্লোরিন আর একটু কম, ব্রোমিন আর একটু কম, আয়োডিন আর একটু কম। আবার একটা ক্লোরিন হলে তার অম্লত্ব যতটুকু হবে, তার অ্যাসিডের তীব্রতা যতটুকু হবে। দুইটা হলে দুই দিক থেকে টানবে, তার অ্যাসিডের তীব্রতা আরো বাড়বে। তিনটা হলে তার অ্যাসিডের তীব্রতা আরো বাড়বে, যেটুকু আমি একটু আগে আলোচনা করলাম। এখন এই বিষয়গুলো, এই যে বিক্রিয়া, অ্যালকোহল থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি, একটু আগে তো আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি দেখলাম যে অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, তাকে জারণ করলে অ্যাসিড। ঠিকই ভাবে সেকেন্ডারি অ্যালকোহলকে জারণ করলে কিটোন, তাকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড। টারশিয়ারি অ্যালকোহলকে জারণ করলে কিটোন, তাকে জারণ করলে কার্বক্সিলিক অ্যাসিড। আমরা আজকের প্রথমেই এটা আমরা আলোচনা করেছি যে কিভাবে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, কিটোন অথবা ফাইনালি আমরা কার্বক্সিলিক অ্যাসিডে যেতে পারি, সেটা দেখানো হয়েছে। সো এটা নিয়ে আমি আর সময় নিচ্ছি না। এখন আমরা গ্রিগনার বিকারকের সাহায্যেও কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। তোমরা জানো যে একটা পাত্রে এরকম ইথান নিয়ে তার মধ্যে অ্যালকাইল হ্যালাইড, ম্যাগনেসিয়াম গুঁড়া নিয়ে যদি হিট দাও, তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হবে। তো এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা গ্রিগনার বিকারক। তো এটা কিন্তু মাইনাস আর এই পার্টটা প্লাস। তো এটা যদি কার্বন ডাই অক্সাইড হতে থাকে, এরকম তার অবস্থা হয়। এখানে নেগেটিভ থাকে, এখানে পজিটিভ। তাহলে এই নেগেটিভ পার্ট পজিটিভে গিয়ে যোগ হয়, এরকম একটা অবস্থা হয়। আর বাকিটুকু এই জায়গায় বসে যায় এরকম। হ্যাঁ, তাকে যদি আর্দ্র বিশ্লেষিত করো, এখানকার একটা প্রোটন এখানে যদি যোগ হয়, অ্যাসিড হবে। আর পানির ওইসটা এর মাঝে বসে গেলে এরকম একটা প্রোডাক্ট পাবো। তাহলে আমরা এইভাবে কিন্তু অ্যাসিড তৈরি করতে পারি। যদি আমরা বাস্তব এক্সাম্পলে যাই, যে ইথাইল ক্লোরাইড, ম্যাগনেসিয়াম গুঁড়া ইথারের মধ্যে নিলে এরকম একটা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড পাবো। তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে এইভাবে আর এর জায়গায় এখানে মিথাইল চলে আসবে। তাকে আর্দ্র বিশ্লেষিত যদি করি, এই জায়গায় হাইড্রোজেন আসলে অ্যাসিড তৈরি হবে। আর বাকি এর মাঝে যদি ওএইচ আসে, এই প্রোডাক্টটা পাবো। তাহলে এভাবে গ্রিগনার বিকারক থেকেও আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারবো। আবার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি, এটার নাম স্যান্ডমেয়ার বিক্রিয়া, মনে আছে কিনা? আমরা ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, স্যান্ডমেয়ার এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তৈরি করছিলাম। সেই জায়গায় বলছিলাম এই বিক্রিয়ার কথা, যে আমাদের পরবর্তীতে লাগবে, সেটা আবার রিপিটেশন করছি। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি কিউপ্রাস সায়ানাইড এবং পটাশিয়াম সায়ানাইডের উপস্থিত বিক্রিয়া ঘটানো যায়, এইটা ভেঙে গিয়ে এখানে সায়ানোমূলক আসে। তাকে আর্দ্র বিশ্লেষিত করলে সায়ানোটা কনভার্ট হয়ে যায় অ্যাসিডে। তাহলে দেখো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা খুব সহজে এই বেনজয়িক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড আমরা তৈরি করতে পারি। আবার অন্য মেথড থেকেও আমরা ডাইরেক্ট শিল্পক্ষেত্রে আমরা এরকম ফর্মিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড তৈরি করতে পারি। এটার নাম ইথানল। তাকে যদি জারণ করা যায়, প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে হিট দেওয়া যায়, তাহলে কিন্তু ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড তৈরি হয়। আবার ইথানোয়িক অ্যাসিডের অন্যান্য রুটও আছে। এই বিক্রিয়াটা আমরা আগে পড়ে আসছি অ্যালকাইনের বিক্রিয়ার ক্ষেত্রে। এখন ইথাইনের মধ্যে যদি পানি যোগ করে তার মধ্যে 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিক অ্যাসিড দিয়ে 60 থেকে 80 ডিগ্রিতে হিট করো, তাহলে এই হাইড্রোজেন এখানে যাবে, ওইস এখানে যাবে, এটা ভিনাইল অ্যালকোহল তৈরি হবে। এবং এদের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, পুনর্বিন্যাস হয়ে এটা অ্যালডিহাইডে যাবে। এটা একটা টটোমারিজম, এটার মধ্যে টটোমারিজম ঘটে। তাহলে এরকম আমরা অ্যালডিহাইড পাবো। সেই অ্যালডিহাইডটা পৃথক করে তার মধ্যে যদি অক্সিজেন চালনা করি, ম্যাঙ্গানিজ অ্যাসিটেটের উপস্থিতিতে, এখানে ম্যাঙ্গানাস আয়ন তোমার প্রভাবক হিসাবে কাজ করবে এবং এটা জারিত করে তোমার 2 কার্বনের অ্যাসিডে কনভার্ট করবে। 2 কার্বনের অ্যালডিহাইড 2 কার্বনের অ্যাসিড, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডে পরিণত হবে। এখানে একটা কথা আসতে পারে যে আমরা মিথানোয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের উপস্থিতি প্রমাণ করব কিভাবে। তবে ইন জেনারেল প্রশ্ন আসে যে জৈব যৌগে কিভাবে তুমি কার্বক্সিল মূলকের উপস্থিতি প্রমাণ করবে। তো আমরা এইভাবে লিখবো যে একটা পরীক্ষার নলে পরীক্ষণীয় জৈব যৌগ নিয়ে তাতে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ যোগ করব। যোগ করলে যদি বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড বের হয়, সেই কার্বন ডাইঅক্সাইড যদি চুনের পানি এরকম ঘোলা করে, তাহলে বুঝবো যে এর মধ্যে কার্বক্সিল মূলক বিদ্যমান। তাহলে লেখাটা কিভাবে হবে? পরীক্ষণীয় জৈব যৌগে জলীয় দ্রবণ বা তরল যৌগে কার্বনেট বা বাইকার্বনেট যোগ করলে যদি বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়,
এবং উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের পানিকে ঘোলা করে, তাহলে দ্রবণে কার্বক্সিল মূলকের উপস্থিতি প্রমাণ করে। এই কথা বলার পরে এই দুইটা রিয়াকশন তোমাকে লিখতে হবে। এটা একটা মেথড। আর একটা হলো যে অ্যাসিডের পরীক্ষার করতে গেলে পরীক্ষণীয় জৈব যৌগের মধ্যে তুমি যদি অ্যালকোহল যোগ করো আর যদি এস্টারের ফলের ন্যায় গন্ধ বের হয় তাহলে বুঝবা এস্টার, আর যদি এস্টারের গন্ধ পাও তাহলে বুঝবা যে এর মধ্যে কার্বক্সিল মূলক বিদ্যমান। তাহলে এটাও একটা টেস্ট হতে পারে। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে এই যে ফর্মিক অ্যাসিড, মিথানয়িক অ্যাসিড, এখানে দুইটা কার্যকরী মূলক আছে, দেখো খেয়াল করে। এটা হইলো অ্যাসিডের কার্যকরী মূলক, এটা অ্যালডিহাইডের কার্যকরী মূলক। তাহলে এই যৌগটা দুই রকম ধর্ম দিবে, একটা অ্যাসিডের ধর্ম দিবে, অ্যালডিহাইডের ধর্ম দিবে। অ্যাসিড যদি হয় তাহলে কি হবে, সে জলীয় দ্রবণে প্রোটন তৈরি করবে। আবার অ্যাসিড যদি হয় তাহলে অ্যাসিডের শনাক্তকরণকারী পরীক্ষা দিবে। সেই শনাক্তকারী পরীক্ষাতে একটু আগে করলাম যে ফর্মালডিহাইডের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট দিলে এই বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেই কার্বন ডাইঅক্সাইড চুনের পানির মধ্যে দিলে ঘোলা তৈরি করবে। তাহলে এটা যে অ্যাসিড সেটা প্রমাণ হয়ে গেল নাকি। আবার অ্যাসিডকে জারণ করলে কার্বন ডাইঅক্সাইড পানিও পেয়ে যেতে পারো। এইখানে যেভাবে আছে সেইভাবে তোমাকে পরীক্ষায় লিখতে হবে। আবার এটা যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড টেস্ট করে কিভাবে, একটু আগে তো করে আসলাম ফেলিং দ্রবণ টেস্ট, টলেন বিকারক টেস্ট। ফেলিং দ্রবণ যোগ করলে যদি সিলভারের দর্পণ হয়, অথবা টলেন বিকারক যোগ করলে যদি লাল অধক্ষেপ তৈরি হয় কিপ্রাস অক্সাইড, তাহলে বুঝবো এটা অ্যালডিহাইড। তাহলে আমরা কি দেখলাম যে ফর্মিক অ্যাসিডে একই সঙ্গে অ্যালডিহাইড এবং অ্যাসিডের টেস্ট দেয়। এটা ইম্পর্টেন্ট, তাহলে এটা পড়ে ফেলতে হবে। হ্যাঁ, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো যে এই যে দেখো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিল মূলক, এখানে কিন্তু একটা কার্বনিল গ্রুপ আছে কিনা। বাট কার্বনিল গ্রুপ থাকা সত্ত্বেও সে কেন কার্বনিল গ্রুপের বিক্রিয়া দেয় না, অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া দেয় না। তো আমরা দেখি কেন দেয় না। তোমরা জানো যে এখানে একটা সিগমা বন্ধন, পাই বন্ধন আছে, অক্সিজেন তার দিকে ইলেকট্রন টেনে নেয়, সেই জন্য নেগেটিভ হয়, এখানে পজিটিভ হয়। তখন এই মুক্ত জোড় ইলেকট্রন এসে এখানে বন্ড তৈরি করে, তখন পজিটিভ সেন্টার এইখানে হয়। একে মিনিমাইজ করার জন্য প্রোটন চলে যায়, এই জায়গায় চার্জ মুক্ত হয়ে যায়। ঠিক আছে, তখন এখানে একটা মাইনাস চার্জ থাকে। এই মাইনাস চার্জটা এই রেজোনেন্স আকারে সংকর কাঠামো এরকম একটা মাইনাস চার্জ তৈরি করে। তার মানে কি অ্যালডিহাইড কিটোনে আমাদের বিক্রিয়া করতে গেলে দেখবা অ্যালডিহাইড কিটোনে কার্বনে পজিটিভ সেন্টার তৈরি হয়, সেই জন্য কেন্দ্র আকর্ষিত দ্রুত বিক্রিয়া দেয়। এখানে তো কোনো পজিটিভ সেন্টার তৈরি হয় নাই, এবং পজিটিভ সেন্টার তৈরি না হওয়ার কারণে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল মূলক থাকা সত্ত্বেও এটা অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া দেয় না। তো আজকে আমাদের এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা অন্যান্য বিষয় নিয়ে আবার আলোচনা করব। তো আগামী ভিডিও পর্যন্ত, আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।